আজকের পর্বে শেয়ার করব রসপুলি পিঠা। পিঠাপুলি মরশুমে যতই পিঠে খান না কেন, আজকের এই রসপুলি একবার বানিয়ে দেখুন, অন্যান্য পিঠে ফেল হয়ে যাবে। একবার বানালে রোজই বানাতে চাইবেন। সাধারণত ঘরের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের পিঠাটি আমি বানিয়েছি। প্রথমে লাগবে একটি পরিষ্কার কড়াইতে 2 কাপ সাদা পানি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর চা চামচের 1 চা চামচ বেশ উঁচু করে ঘি দিয়ে দিলাম। ভালোমতো লবণ, পানি আর ঘিটাকে গরম করে নিতে হবে। হালকাভাবে পানি থেকে যখন ধোয়া উঠতে শুরু করবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজি দিয়ে যে এত মজার পিঠে বানানো যায়, আপনারা ভিডিওটি পুরোটা না দেখলে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কাঁচা সুজি ভালোমতো রান্না করে নিচ্ছি, আর আপনারা এখানে সুজিটা কাঁচাই ব্যবহার করবেন, সুজিটা ভাজার কোনো দরকার নেই। সুজি এখানে পরিমাণে 1 কাপ আছে, তো এখানে পানি আমি 2 কাপ ব্যবহার করেছি। আপনারা পানির মাপটা সুজির মাপ অনুযায়ী অবশ্যই দেবেন। খুব বেশি এখানে পানি দিয়ে সুজিটা রান্না করতে যাবেন না, তাহলে সুজিটা নরম পাকের হয়ে গেলে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমাদের সুজিটা রেডি হয়ে গেছে, সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসছে। আর দেখুন বন্ধুরা, 1 কাপ সুজি রান্না করার পরে পরিমাণে অনেকটা হয়ে গেছে। তো এবার আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি, বাতাসের নিচে একটু রেখে দেবো, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, যে ভাবটা আছে সেই ভাবটা বেরিয়ে যাবে। চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচি নিয়েছি, তো কাজু বাদামটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি, আর সাথে দিচ্ছি বেশ উঁচু করে 2 চা চামচ মিল্ক পাউডার। আপনারা এখানে যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন। তো বাদাম কুচিটা দিলে আর এইভাবে পিঠার পুরটা রেডি করলে পিঠা খেতে বেশি টেস্টি হয়। 1 কাপ পরিমাণে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর আধা কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম। এইভাবে পুর বানিয়ে সুজির পিঠা একবার তৈরি করে দেখবেন, দারুণ টেস্টি হয়। তো হালকা করে একটু জল দিয়ে দেব, উষ্ণ গরম জল বা উষ্ণ গরম পানি, তাহলে সুন্দরভাবে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের পুর পুরো রেডি হয়ে গেছে, এটাকে এক সাইড করে এবার রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। প্রথমেই আমরা ঘি দিয়ে সুজিটা রান্না করেছি, তো দ্বিতীয়বারে ঘি ব্যবহার করার আর কোনো দরকার নেই। দেখুন হাতেও লাগবে না, আবার পাত্রেও লাগবে না, সুন্দরভাবে চটকানো হয়ে যাবে। তখন আমরা বেশ মোটা করে লেচি কেটে নেব। আর এই পিঠাগুলো তৈরি করার সময় বেলন চাকিতে আটা, ময়দা বা তেল কোনো কিছু দরকার হবে না। দেখুন বন্ধুরা, বেলন চাকিতে একদমই লাগবে না, যেহেতু প্রথমে ঘি ব্যবহার করা হয়েছিল, তো এমনিতেই দেখুন তেল ছেড়ে আসছে। তো একটু মোটা করে রুটিটাকে আপনারা বেলে নেবেন, খুব বেশি পাতলা করবেন না। সুজির মুগশলা পিঠা আমরা ঠিক যেভাবে বানিয়ে থাকি ঠিক পদ্ধতি তেমনটাই হবে। দেখুন এই পর্যায়ে আমাদের রুটিটা রেডি হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু খিসা নিয়ে নিলাম। দেখুন খিসাটা জমে কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এই খিসাটা রেখে ঠিক এইভাবে একটু উল্টে দেব। আমাদের প্রত্যেকের ঘরে নানা রকমের কৌটো থাকে, তো সেই কৌটোর একটা মুখ আপনি নিয়ে নেবেন। দেখুন আমি একটি প্লাস্টিকে ঠিক এইরকম মুখ নিয়ে নিয়েছি, আর একটু বড় সাইজে নেবেন, তাহলে পিঠার শেপটা ভালো আসবে। পিঠাগুলো বানানো ভীষণ সহজ, দেখুন জলের মতো সহজ বলা যায়। তো দেখুন হালকা করে একটু চাপ দিলে সুন্দরভাবে শেপ চলে আসবে, অর্ধেকটা চাঁদ যেরকম হয় আর কি, ঠিক সেই রকম শেপটা চলে এসেছে। আর এখানে মুখটা লাগানোর কোনো দরকার নেই, আমরা যখন মুখটা কাটতে যাই তখনই কিন্তু অটোমেটিক মুখটা সুন্দরভাবে লেগে যায়। আরও একটি পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে হালকা করে একটু চাপ দিলে সুন্দরভাবে শেপ হয়ে যাবে পিঠার, আর মুখটাও অটোমেটিক লেগে যাবে। দেখুন, তবে এখানে আপনারা কৌটোর মুখটা অবশ্যই একটু বড় সাইজ নেবেন, ছোট সাইজের মুখটা নিতে গেলে পিঠার আকার কিন্তু ছোট হয়ে যাবে। বন্ধুরা এখানে আমি সব পিঠাগুলো রেডি করে নিয়েছি। দেখুন সব পিঠাগুলোর সাইজ একই রকমই এসেছে, কতটা আকর্ষণীয় লাগছে দেখুন পিঠাগুলো। তো চলুন বন্ধুরা পিঠাগুলো এবার আমরা ফ্রাই করি। তো ফ্রাই করার জন্য প্রথমে তেলটা আগে ভালো মতো গরম করে নেবেন, কাঁচা তেলের উপরে কখনোই পিঠাগুলো ছাড়বেন না। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমরা মাঝারি থেকে একদম লো আঁচে গ্যাসের আঁচটা দিয়ে দেব। দেখুন খুব হাই ফ্লেমে আপনারা পিঠাগুলো কখনোই ভাজবেন না, তাহলে পিঠার গায়ে ফোসকা হয়ে যেতে পারে বা পিঠাগুলো ভেঙেও যেতে পারে। তো অল্প অল্প করে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন, আর পিঠাগুলো ছাড়ার সাথে সাথেই আপনারা কখনো হাতা বা খুন্তি ব্যবহার করবেন না। কয়েক মিনিট পর পিঠাগুলো এমনি দেখুন তেল থেকে উঠে আসবে, তখন আমরা নাড়াচাড়া করে ঠিক এইভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। আপনারা এর চাইতে আরেকটু ডিপ করেও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি একটু লাইট করে ভেজে উঠে নিলাম, দেখতে বেশি ভালো লাগবে। একটি ছাঁকনির ওপরে রেখে দেবো, তাহলে সুন্দরভাবে তেলটা অটোমেটিক চলে যাবে। তো আরও এক ব্যাচে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটিও ভেঙে যাবে না, ফেটেও যাবে না।
দ্বিতীয়বারে বাকি পিঠেগুলো একই পদ্ধতিতে আমরা ভেজে নেব, তবে আপনারা কখনোই একই সাথে অনেকগুলো পিঠা দিয়ে ভাজতে যাবেন না, তাহলে পিঠাগুলো গায়ে গায়ে লেগে যাবে বা ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকে। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ছোট্ট একটি লাইক করে দেবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো এক এক করে বন্ধুরা দেখুন সব পিঠাগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। হালকা করে একটু চাকনিতে রেখে দিলে বাড়তি তেল চলে যাবে। দেখুন, তো আমাদের সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন একই রকমই শেপ আছে, পিঠাগুলো ভাজার পরে বেশি আকর্ষণীয় লাগছে। তো এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, সাথে 1.5 কাপ মতো জল দিলাম। সিরাপ হবে একটু পাতলা তবে চিটচিটে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব, তাহলে পিঠার ভেতরে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। সিরাপটা আমাদের ফুটে উঠেছে দেখুন বন্ধুরা, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। সিরাপটা এখন গরম আছে আর পিঠাগুলো পুরোটা ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে সিরাপের ভেতরে সব পিঠাগুলো দিয়ে দেব। হাতে যদি আপনাদের খুবই অল্প সময় থাকে তাহলে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। দেখুন, তো আমাদের রসপুলি পিঠা তো পুরো রেডি হয়ে গেছে। পিঠাগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি এই পিঠাটি একটি সার্ভিং ডিশে উঠে নিচ্ছি। এই পিঠাটি ঠান্ডা হওয়ার পরে খেতে দুর্দান্ত টেস্ট হয়। পিঠাপুলি উৎসবে অনেক ধরনের পিঠাই আপনাদের খাওয়া হয়েছে, তবে আজকের এই পিঠাটি অবশ্যই একবার ট্রাই করবেন। একেবারে সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি আমি বানিয়েছি। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই পিঠা খুবই ভালো লাগবে খেতে। নিজেরা খাবেন, অবশ্যই আপনার সদস্যদের বানিয়ে খাওয়াবেন। তো একটি আমি ভেঙে দেখে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভেতর থেকে কতটা রসালো হয়েছে দেখুন। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আবার নেক্সট এপিসোডে ফিরে আসছি, ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।